চারিদিকে সবুজ শ্যামল ছায়াঘেরা আমাদেরই বসুন্ধরা। আফতাবনগরের সবকিছু সবুজে সবুজময় হয়ে গেছে। আমরা ছোটবেলায় শুনতাম আর কি, উলু বনে মুক্তা ছড়ানো, একটা গল্প, একটা লাইন শুনতাম আমরা, যেটার মাধ্যমে বোঝানো হয়তো একটা তুচ্ছ জায়গায় ভালো জিনিস রাখা হয়েছে। আমরা সবাই উলু বনে মুক্তা ছড়ানো কথাটা শুনলেও আমরা অনেকে হয়তো বা উলু বন এখনো চিনি না। তো আমরা যে এখন দেখতে পাচ্ছি যে গাছটা, সেটি হচ্ছে উলু বন। আর উলু বনের এই যে তুলাগুলো যে মুক্তোর মতন সাদা দানা আছে, এটাই সাধারণত উলু বনে মুক্তা। কিছুদিন আগে এখানে অনেক কাশবন ছিল, কাশফুল ছিল। এইগুলো পানের বরাজের জন্য পান গাছের যে ছাউনি দেওয়া হয় আর কি, এই জন্য এই কেটে নেওয়া হয়েছে কাশবন। এবং এর পরবর্তী সময়ে শীতের সময় তীব্র খরাতে অ্যাকচুয়ালি এখানে ধুধু মরুভূমির মতন ছিল আর কি। চতুর্দিক একদম ফাঁকা ছিল, কিন্তু বসন্তের ছোঁয়াতে এবং বর্ষার স্পর্শে আফতাবনগরের সবুজময় ভূমিগুলো, আফতাবনগরের রুক্ষ ভূমিগুলো এখন সবুজে সবুজময় হয়ে উঠেছে। আমাদের মন যখন প্রচণ্ড খারাপ হয়ে যায়, তখন আমরা যে সবুজের দিকে আনমনে তাকিয়ে থাকি, তাহলে আমাদের মন ভালো হওয়ার একটা অন্যতম কারণ হতে পারে এটা। আপনাদের যদি কারো মন খারাপ হয়ে থাকে কখনো, আফতাবনগরে আসতে পারেন। মন ভালো করে দেওয়ার মতন যথেষ্ট পরিবেশ আফতাবনগরে আছে। সুদূরে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়ার রঙিন ডালে যাচ্ছে। অনেকে আসছে যে বেড়াইতে। যদি আমরা আফতাবনগরেই থাকি, চতুর্দিকে সবুজে সবুজময়। আসলে বাংলাদেশটা এইরকমই, যেদিকে দেখান না কেন চতুর্দিকেই সবুজ সবুজ আর সবুজ। আমি যখন গ্রামে যাই তখন ধান ক্ষেতের যে এক নিবিড় সবুজের সমারোহ, সেই দিকে তাকিয়ে থাকতে আমার প্রচণ্ড ভালো লাগে। কোথায় যেন পড়েছিলাম যে সবুজ রং চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, চোখের ক্লান্তি দূর করে, মানসিক শান্তি প্রদান করে। হয়তো একসময় পড়ছিলাম, কিন্তু আজ উপলব্ধি করতে পারছি। ধন্যবাদ সবাইকে।